সিরাজগঞ্জ শাহজাদপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির উঠান বৈঠক। সিরাজগঞ্জ শাহজাদপুর প্রতিনিধি মোহাম্মদ শরীফুল ইসলামের ভিডিও চিত্রে বিস্তারিত। সিরাজগঞ্জ শাহজাদপুরে 12 নং নরিনা ইউনিয়ন যুগনিদহ ঈদগাহ মাঠে 6, 7, 8 ও 9 নং ওয়ার্ডের প্রফেসর ডক্টর এম এ মোহিতের উঠান বৈঠক অনুষ্ঠিত। উঠান বৈঠকে সভাপতিত্ব করেন মোহাম্মদ হায়দার আলী, সাবেক সভাপতি 7 নং ওয়ার্ড নরিনা ইউনিয়ন বিএনপি। সঞ্চালনায় ছিলেন জিয়াউল হক সোহেল এবং মোহাম্মদ কাউসার আহমেদ। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর এম এ মোহিত, উপদেষ্টা সিরাজগঞ্জ জেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইকবাল হাসান হিরু, সাবেক সভাপতি শাহজাদপুর উপজেলা বিএনপি, মোহাম্মদ আরিফুজ্জামান আরিফ, সাবেক সাধারণ সম্পাদক শাহজাদপুর উপজেলা বিএনপি, মোহাম্মদ আব্দুস সালাম, সভাপতি আরাফাত রহমান স্মৃতি সংসদ, মোহাম্মদ রেজাউল ইসলাম রাজা, সাধারণ সম্পাদক আরাফাত রহমান স্মৃতি সংসদ, মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, সদস্য সচিব শাহজাদপুর উপজেলা যুবদল, মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাদপুর উপজেলা যুবদল, মোহাম্মদ আল আমিন হোসেন, সাধারণ সম্পাদক শাহজাদপুর প্রেস ক্লাব, মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ, মোহাম্মদ ফিরোজুল ইসলাম ফিরোজ, মোহাম্মদ আজাদ মির্জা প্রমুখ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা বিএনপি এবং শাহজাদপুর পৌর বিএনপি ও 12 নং নরিনা ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও জনসাধারণ। বক্তারা একে একে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রফেসর ডক্টর এম এ মোহিত ভাইকে আমরা সিরাজগঞ্জ 6 আসনে শাহজাদপুরের এমপি হিসেবে দেখতে চাই। যে ব্যক্তি দুঃসময়ে আমাদের পাশে ছিল, সবসময় আমাদের খোঁজ খবর নিত, সে হচ্ছে আমাদের প্রফেসর ডক্টর এম এ মোহিত ভাই। তাই আমরা অনুরোধ করব দেশনায়ক তারেক রহমানের কাছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সিরাজগঞ্জ 6 শাহজাদপুর আসনে প্রফেসর ডক্টর এম এ মোহিত ভাইকে নমিনেশন দেয়া হোক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশনায়ক তারেক রহমানের 31 দফা বাস্তবায়নে আমরা একসাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ দেশনায়ক তারেক রহমান যে ওয়াদা দেয় সেই ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় নেতানেত্রী বর্গদের সবসময় খোঁজ খবর নিত, ঠিক তেমন আমিও আমাদের নেতাকর্মীদের খোঁজ খবর নিতাম। ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি সিরাজগঞ্জ 6 আসন শাহজাদপুর থেকে ধানের শীষ মনোনয়ন প্রত্যাশী সবাই আমার জন্য দোয়া করবেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আপনারা আবারও প্রমাণ করবেন যে শাহজাদপুরের মাটি বিএনপির ঘাঁটি। তিনি ছিলেন বীর মুক্তিযোদ্ধা। 1971 সালে একটা যুদ্ধ কইরা আমরা এই দেশটা পাইছি, তাই না? এই দেশের শ্রেষ্ঠ সন্তান কারা? যারা মুক্তিযুদ্ধ করছে, যারা এই দেশটাকে স্বাধীন করার জন্য জীবন বাজি রেখে হাতে অস্ত্র নিয়ে যারা যুদ্ধ করছে, যারা দেশের জন্য শহীদ হয়ে গেছেন। আমি অনেক শ্রদ্ধা ভরে এই দেশের স্বাধীনতার জন্য যারা শহীদ হয়েছেন এবং পরবর্তীকালে বিভিন্ন আন্দোলন সংগ্রামে মানুষের অধিকারের কথা বলতে গিয়ে যারা শহীদ হয়েছেন, বিগত 15 বছরে আমাদের দলের আমাদের অনেক ভাই তারা গুম হয়ে গেছেন, খুন হয়ে গেছেন, লড়াই করতে করতে বীর শহীদের মতো তারা চলে গেছেন আমাদের রেখে। এবং সর্বশেষ এই 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থান, সেখানেও আমাদের সন্তানদের রক্ত ঝরছে, তাই না? এই যারাই আমাদের দেশের জন্য রক্ত দিচ্ছেন। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।